আমরা বিচারক যে তিনজনক আমরা এটা পাঁচই মহান মানসিগুলা আমরা বরণ করে নেব। মানে কমলেশ সরকার রাজবংশী ভাষার কবি সাহিত্যিক বঙ্গরত্ন প্রাপ্ত ওনাক আমার হলদিয়া গামছা দিয়া বরণ করে নিবার লাগছে। স্বপ্না বর্মন। আমরা বরণ করে নিব ডক্টর পূর্ণিমা রায়, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। বরণ করে নিবে লিপিকা বর্মন। আমরা বরণ করে নিব বাসিরার ডাকুয়া, যাই বাসি গিদাল নামে উত্তরবঙ্গ খ্যাত, বিশেষত কুষাণ গানের জন্যে। বরণ করে নিবে মামনি বর্মন। আমরা বরণ করে নিব মানি সাগাই, আমার কাছের মানসি ডক্টর সাবলু বর্মন ডাঙরিয়া। বরণ করে নেবে কাকলি বর্মন। আমরা বরণ করে নেব কমলেশ অধিকারী বিশিষ্ট সমাজসেবী, আমার কাছের মানসি মাটির মানসি কমলেশ অধিকারী ডাঙরিয়া। বরণ করে নিবাদ হচ্ছে স্বপ্না বর্মন। আমরা বরণ করে নেব, একটা কথা আছে, থান নাই যার মান নাই তার। যে থানত বসিয়ে আমরা আজি এই মহতি পর্বখান দেখি ধরছি, এই থানটা প্রামাণিক, একটা জোরে হাতটা থাপারি হবে, প্রামাণিক বিশিষ্ট আমার রাজবংশী মানসিক প্রামাণিক বর্মন এই হাই স্কুলটা দিছি। উমারে একজন উত্তরসূরি আমরা এটা পাচ্ছি ধরণী মোহন বর্মন ডাঙরিয়া। আমরা বরণ করে নিব, বরণ করবে লিপিকা বর্মন। আমরা বরণ করে নিব আমার মাঝেও আছে, যার গান আমরা ইউটিউবে শুনি, যিনি রাজ্য ভাওয়াইয়ার প্রথম পুরস্কার প্রাপ্ত শিল্পী আমার পবিত্রদা। জোরে একটা হাতাপাড়ি হবে। আমরা পবিত্রদা বরণ করে নিবা যাচ্ছি। বরণ করে নেবে মামনি বর্মন। আমরা বরণ করে নিব আমার কাছের দাদা বীরেন বর্মন দাদা, বিশিষ্ট সমাজসেবী, আরো পুরস্কার দাতা। বরণ করে নেবে কাকলি বর্মন। আমরা বরণ করে নিব পুরস্কার দাতা প্রফুল্ল বর্মন ডাঙরিয়া। বরণ করে নিবে মামনি বর্মন। আমরা বরণ করে নিব নরেন বর্মন ডাঙরিয়া, পুরস্কার দাতা। বরণ করিবে লিপিকা বর্মন। আমরা বরণ করে নিব দিবাকর রায় ডাঙরিয়া, পুরস্কার দাতা। বরণ করে নেবে কাকলি বর্মন। আমরা বরণ করে নেব
আলী হোসেন ডাঙরিয়া বরণ করে নিবে স্বপ্না বর্মন। আমরা বরণ করে নিব পুরস্কার দাতা বিষ্ণু বর্মন ডাঙরিয়া বরণ করিবে মামনি বর্মন। পুরস্কার দাতা বিষ্ণু বর্মন বরণ করে নিবাদ হচ্ছে মামনি বর্মন। আমরা বরণ করে নিবাদ হচ্ছি প্রদীপ বর্মন ডাঙরিয়া দলপতি বরণ করিবে লিপিকা বর্মন। আমরা বরণ করে নিব পুরস্কার দাতা চৈবন বর্মন ডাঙরিয়া বরণ করিবে কাকলি বর্মন। আমরা বরণ করে নিব পুরস্কার দাতা পরিমল বর্মন ডাঙরিয়া বরণ করিবে স্বপ্না বর্মন। আমরা বরণ করে নিব আমার মেলা কমিটির মারেয়া, তোমরা বলে আমার সামনে আসবেন। মেলা কমিটির মারেয়া দীপক রায় ডাঙরিয়া। আমরা বরণ করিবে লিপিকা বর্মন। আমরা বরণ করে নিব মেলা কমিটির গড়িয়া কেশরী বর্মন ডাঙরিয়া বরণ করিবে স্বপ্না বর্মন। চিনবাজার দল ভাই ভাই সম্প্রদায় পবিত্র বর্মন ডাঙরিয়া বরণ করে নিবে স্বপ্না বর্মন। একটা করে আগে আসবেন, যার যার দলের মারিয়াগুলোর নাম মুই কই, তোমরা গুলো একটা আগে আসবে। পঞ্চতালী দল পরমেশ্বর বর্মন। পঞ্চতালী পরমেশ্বর বর্মন দেওকুড়া। অদোয়া সম্প্রদায় সুদীপ বর্মন বরণ করে নেবে স্বপ্না বর্মন। ভাই ভাই সম্প্রদায় নিধান বর্মন তেঁতুলির চারা বরণ করিবে কাকলি বর্মন। ভাই ভাই সম্প্রদায় দলপতি ধনেশ্বর বর্মন বরণ করে নেবে স্বপ্না বর্মন। চিনবাজা দল মদনরাম ঠাকুরের দল দলপতি শ্রীমন্ত বর্মন বরণ করে নেবে মামনি বর্মন। ক্যানবাস দল মা মনসা সম্প্রদায় মঙ্গল চাঁদ বর্মন বরণ করে নেবে লিপিকা বর্মন। বাবা কামদেব সম্প্রদায় প্রদীপ বর্মন। বাবা কামদেব সম্প্রদায় প্রদীপ বর্মন বরণ হয়ে গেছে। মালি সম্প্রদায় ভোলানাথ বর্মন ভারিমারা বরণ করে নেবে মামনি বর্মন। দাদাভাই সম্প্রদায় বিপুল বর্মন ভোগপাড়া বরণ করিবে মামনি বর্মন। মামনি বর্মন নিত্য নতুন সম্প্রদায় মন্টু বর্মন বরণ করিবে লিপিকা বর্মন। কামদেব সম্প্রদায় প্রসেনজিৎ দেবসিংহ চরকের ডাঙা বরণ করিবে স্বপ্না বর্মন। বীরভদ্র সম্প্রদায় দলপতি সুশীল বর্মন ভেলাখোপা বরণ করে নেবে মামনি বর্মন।
শিব শক্তি সম্প্রদায় দলপতি প্রদীপ বর্মন ঝাউগুড়ি বরণ করিবে স্বপ্না বর্মন। শ্বশুর জামাই সম্প্রদায় নামটা শুনিও তো হাতাপাড়ি দিবার পান শ্যামল দেব সিং দলপতি বরণ করে নেবে লিপিকা বর্মন। এর মধ্যে আমরা পুরস্কার দাতা হাবু বর্মন ডাঙরিয়া পাওয়া গেছি, বরণ করে নেবে স্বপ্না বর্মন। সবাই একটা জোরে হাত পাপড়ি দিবেন, ঠান্ডার দিনটা হয়। জাগের দল মা মনসা জাগের দল দলপতি প্রাণেশ্বর দেবসিংহ বরণ করে নেবে কাকলি বর্মন। মামা ভাগনা সম্প্রদায় সুখধন বর্মন ধলগুড়ি বরণ করে নেবে স্বপ্না বর্মন। ধুলুয়া দল দাদাভাই সম্প্রদায় পরিমল বর্মন মারিয়া বা দলপতি বরণ করে নেবে লিপিকা বর্মন। মামা ভাগনা সম্প্রদায় বিজয় বর্মন নবীনের দোলা বরণ করে নেবে মামনি বর্মন। মারিয়া দলে দলপতি বিধান বর্মন। আমার এই মারিয়া দল জোরে হাত পাপারি হবে, বরণ করে নেবে স্বপ্না বর্মন। মারিয়া দল জোরে একটা হাত পাপারি হবে। ওই আরো একটা কথা কম, আজিকার যে মঞ্চ স্বর্গীয় বসুনী বর্মনের তৃতীয় পুত্র, জোরে একটা হাতাবাড়ি হবে, এগুলা হলে মারিয়া দল। বাইদা বাইদারি দল শিবশঙ্কর সম্প্রদায় দলপতি সুনীল বিশ্বাস বরণ করে নিচ্ছে স্বপ্না বর্মন। ভাই ভাই সম্প্রদায় গৌরগোপাল সরকার পশ্চিম ভোগমারা বরণ করে নিচ্ছে কাকুলি বর্মন। যুগল মিলন সম্প্রদায় রতন সরকার, যুগল মিলন সম্প্রদায় রতন সরকার বরণ করে নিচ্ছে মামনি বর্মন। আমরা বরণ করে নিব বিশিষ্ট সমাজসেবক সুনীল রায় ডাঙরিয়া বরণ করে নেবে স্বপ্না বর্মন। আমরা বরণ করে নিবাদ হচ্ছি তিনবাজার দলের দলপতি পরমেশ্বর বর্মন ডাঙরিয়া, জোরে একটা হাতাবাড়ি হবে, বরণ করে নেবে স্বপ্না বর্মন। এইবার ওই যাক দেখাইন ওই একটা সামনে আসিবার কোন যার নামে মঞ্চ, সেই স্বর্গীয় মহতি ব্যক্তি আমার রাজবংশী মানসী স্বর্গীয় বসুনী বর্মন তার জ্যেষ্ঠ পুত্র বীরেন বর্মন, যাই আজি চ্যাম্পিয়ন পুরস্কার দাতা, জোরে একটা হাতাপাড়ি হবে। বীরেন বর্মন ডাঙরিয়া বরণ করে নিবাদ হচ্ছে স্বপ্না বর্মন। দলের যদি কারো বাকি থাকেন
করবেন। আচ্ছা, শ্বশুর জামাই সম্প্রদায় নাম পাচ্ছেন না? একটা শ্বশুর বরণ হয়ে গেছে আমার হলদিয়া গামছা দিয়া, জামাই কিন্তু হয় নাই। জামাই বরণ হবে তো নাকি? হবে। আমার জামাই বরণ করি নেব। শ্যামল দেব সিং, জোরে একটা হাততালি হবে। সেই সঙ্গে ওই শ্বশুর করে এটা আশীর্বাদ করি বলো, তোমার তো চেনা খাবে না, বরণ করবে স্বপ্না বর্মন। এবার জামাই শ্বশুর ভক্তি দিবে, জোরে হাত পারি। আমার বরণ পর্ব শেষ। আমরা মহান সকালকে পাচ্ছি, মহতি মানসিগুলা পাচ্ছি। খালি দুইজনের একটা কথা শুনবো। প্রথমে ওই ডাকে নেন আমার বিশিষ্ট সমাজসেবী কমলেশ অধিকারী দাদা, দুই চারটা কথা কওয়ার জন্য। হ্যালো, ঠিক, হ্যালো। ধন্যবাদ। ওই প্রথমে এই ঘোকসাডাঙ্গা যে বাসমেলা কমিটির গড়িয়া পাড়িয়া থেকে শুরু করিয়া জায়গায় সদস্য আছেন, কয়েকটা দিন ধরিয়া নিজের কাজ কামাই ছাড়ি ফেলিয়া আমার যে পূর্বপুরুষ বাপ ঠাকুরদা তার যে পরম্পরা, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি, সেটা চলতি ধরির বাদে যায় এই কয়েকটা দিন এই মেলাটা সমস্ত ঘোকসাডাঙ্গা থেকে শুরু করি গোটা উত্তরবঙ্গের মানুষের সামনে চলতি ধরির বাদে পরিশ্রম করছেন। মুই মোর সগাকে হিয়া ভরা ধন্যবাদ জানাই। ওই আলোচনা শুরুর পূর্বেই মদন কাম দেব, সেই দেবের চরণত শতকোটি পুরাণ জানিয়া ওই দু চারটা কথা পাওয়ার চাই। আমরা এটা যায় বাঞ্ছিগুলো আছি, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি আধুনিকতার ছোঁয়া কেমন করে জানি হারিয়ে যাওয়ার দিচ্ছে। সেই ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখার বাদে এই কমিটির যে সদস্যর ঘর আছে সবাইকে মোর পক্ষ থেকে মুই ভক্তি জানান, শ্রদ্ধা জানান। এই বাস পূজা সম্বন্ধে মেলা কথা, এটা মেলা মানুষই আছে, সবাই হয়তো বা অনেকে মোর থেকে বেশিও জানে। মুই যতটুকু জানাম ততটুকু তোমার সঙ্গে চলতি ধরার চেষ্টা করি। বাস পূজার নানান মহত্ব আছে। তিনটে বাস, একটা শিব, একটা বলরাম আর একটা শ্রীকৃষ্ণ, সেটা মদনমোহন ঠাকুরের পূজা। বাস পূজা করলে মানুষের মনের মনস্কামনা পূর্ণ হয়। বাস পূজা করলে নিজের যে দুঃখ, সেই দুঃখ কষ্ট সব ঘুচে যায়। আমরা রাজবংশী মানছি, আমার মনের ভিতরেও অনেক মনস্কামনা আছে যেগুলো পূর্ণ হয় নাই। তাই সেই মনস্কামনাগুলো যদি পূর্ণ করা লাগে, এই মাটি কুচবিহারের মাটি, এই মাটি দেবদেবীর মাটি, আমার যে পূর্বপুরুষ আছে তাই যে ঠাকুর দেবতা দেবী পূজা করছে, আমরা কিন্তু সেটা ভুলে গেছি। সেটা আজকের দিনে আধুনিকতার ছোঁয়া আমরা সেগুলো কিন্তু হারে ফেলাচ্ছি।
মদনকান দেব, তার পূজা করলে আমরা শুনছি অজ্ঞানের জ্ঞান হয়, যাই নিঃসন্তান তার সন্তান হয়, যার ধন নাই তার ধন হয়, যার মান নাই তার মান হয়। ওই সবারকে একটাই আকুশ করি, সামনের দিন আরও বেশি বেশি করিয়া জায়গায় বিভিন্ন জায়গা থেকে এটা আজকে আসি উপস্থিত হয়েছেন। ওই সবাইকে অনুরোধ করো, আকুশ করো, সবাই নিজের নিজের এলাকার আরও বেশি বেশি করি আমার কৃষ্টি আমার সাংস্কৃতিক তলতি ধরার চেষ্টা করো। যে নতুন প্রজন্ম, সেই প্রজন্ম জানান দেওয়ার চেষ্টা করো। এতটুকু আকুশ ডাকিয়া ভোগেটে ডাকের জন্যে ওই সবাকে পড়িয়া ভরা দণ্ডবাদ ভালোবাসা জানিয়া মোর আলোচনা শেষ করলুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে মোর নমস্কার। ভাল্লা ভাল্লা ধন্যবাদ মানে কমলেশ অধিকারী দাদা বইলা আটস করিম আমার বিশিষ্ট সমাজসেবী, আমার হিতের মানসি মানি মানসি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শাবলু বর্মন ডাঙরিয়া দুই চার কথা তুলি ধরিবার জন্য। এটা কোনো আইসা মানিগুলি মানসিগুলা মেলা মানসি কালি থেকে আছেন, ঝড় দুর্যোগ মানে যাকে আমি রাজবংশী ভাষা করি দুন জলপাইগুড়িত কয়, আমরা ওইটা জয় করিয়া আজই এলাম পর্যন্ত আছি। এত বড় একটা ডেগর র্যালি, ডেগর একটা আমরা শোভাযাত্রা করিব, মদনকাম ঠাকুরও সামনে ধুইয়া মেলা দল আর ভক্তবৃন্দ মিলি আমরা একটা শোভাযাত্রা করলাম, ধর্মীয় শোভাযাত্রা। এই ধর্মীয় শোভাযাত্রা আমার উত্তর পূর্ব ভারতবর্ষের যে রাজবংশী মানুষগুলো আছে সেই রাজবংশী মানসিগুলার ঐতিহাসিক একটা সাংস্কৃতিক পরব। শুধু তাই না হয়, এরা এই সংস্কৃতির মধ্য দিয়ে সমন্বয় দেখা দিচ্ছে, যে সমন্বয় আমরা ঘোকসাডাঙ্গা 26তম মদনগ্রাম গ্রামের পূজা বাসমেলা কমিটির আয়োজন আমরা সেটা আজ লক্ষ্য করছি। ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের এই যে প্রাঙ্গণ, পবিত্র প্রাঙ্গণ, এই প্রাঙ্গণও 2 দিন ধরিয়া অনুষ্ঠিত হওয়া হচ্ছে। এটা বাইজা বাইজানির যে গান, এই বাইজা বাইজানির গান, এই গান কিন্তু আমার হচ্ছে দেল উৎসবের সাথে যুক্ত। বিশেষত নমশূদ্র সমাজ, সেই নমশূদ্র সমাজ কিন্তু এই বাইজা বাইজানির দল বার করে, অরুণ শান্তির দল বার করে, কালিনাজ কাজ হাজরা আমভাঙানির দল বার করে। মুই 3টে দল এটা আসছিল, সেই দলগুলোর সাথে পরিচয় আগে রাখি হয়েছে। বই একটা লেখাও লিখছে অনেকদিন আগে। এটা আমার সম্প্রীতি, আমার রাজবংশী কৃষ্টি কালচার আমরা জনময় করে তুলে ধরছি। ইয়ারের সাথেও আমরা অন্য মানসিকগুলোকে জায়গা দিয়ে ধরছি যে ওমরাও আমার এটাকার সংস্কৃতি বুঝেছে, আমার এটাকার ভাষা মাটি মানসিক বুঝেছে। তারে বাদে ওমরাও কিন্তু মন খুশি করিয়া প্রাণ একদম ভরিয়া এখানে আসিছে, সেই মানসিকগুলোকে আমরা মান দিচ্ছি। এটা একটা বড় পাওয়া, খালি রাজবংশী না হয়, এটা অবশ্যই রাজবংশী একান্ত মৌলিক মৌল একটা সাংস্কৃতিক পরব, পূজা পার্বণ রীতি ক্রিয়েট অ্যান্ড কালচার, কিন্তু অন্য মানসিকরাও ওটা আসিছে। এটা একটা ভালো দিক। এই মিশ্রণ অনেকে আমরা মনে করি যে এই মিশ্রণ না হওয়াই ভালো, অনেকে মনে করি মিশ্রণ মানে আধুনিক যুগের একটা সমন্বয়। শুধু আধুনিক না, আমার প্রাচীন কাল থেকে রাজ আমল থেকে একটা সমন্বয় চলে এসেছে। এটা কোনায় সত্যপীরের পুজো হয়, এটা কোনায় আমার হলদিবাড়িতে হিন্দু মুসলমান সবাই যায়,
এটা কোনায় আমরা রাজচক্র আলতাপ দিয়ে দিয়ে বানাইছি আমার রাজার ঘর। আমার এটা কোনায় মন্দির মসজিদ আছে, গির্জা আছে, আমার উত্তরবঙ্গতে গুরুদুয়ারা আছে। তাহলে আমার এই যে একটা সমন্বয় চাই, আমরা বিভেদ চাই না, শান্তি চাই, ঐক্য চাই, ইউনিটি ইন, আমরা কি বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, বৈচিত্র্য আছে আমার মধ্যে। আমার জাতি গোষ্ঠী বংশ দিয়ে ঘাটিও দেখা যাবে, আমার মধ্যেও বৈচিত্র্য আছে। আমরা খালি মঙ্গলের থেকে আসি না, আমার মধ্যে আরও রক্ত আছে, অন্য বিদেশি অনেক রক্তধারা। নৃতত্ব নিয়ে আলোচনা করলে এটা বোঝা যাবে, অ্যান্থ্রোপোলজি নিয়ে আলোচনা করলে এটা আমরা বুঝি পাবো। তবু আমরা মঙ্গলের যে বর্মন ফ্যামিলি থেকে আসা মানসি, আমার কিন্তু অনেকটাই একই রকম দেখি। রাজবংশী রস্যসেন মুসলমান, উমাপদের উমার ভাষা রাজবংশী। অনেক মানসিক কামতাপুরীও কয়, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কামতাপুরী ভাষাখানি মানিয়েছে, এটা বানিয়েছে রাজবংশী ভাষায়। তাতে আমার যেটা হয় যে ভাষাটা চর্চা হচ্ছে, দুই নামে হচ্ছে, কিন্তু ভাষাটা তো চর্চা হচ্ছে, এর আগে হয় নাই। মাননীয় মুখ্যমন্ত্রী করেছে রাজবংশী ভাষার 200টা স্কুল করছে, পঞ্চায়েত বর্মন নামে বিশ্ববিদ্যালয় করছে। তাহলে এত বড় একটা জনজাতি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আগে নিয়ে যাওয়া হচ্ছে, নারায়ণী ব্যাটালিয়নও করেছে, চিলারায়ের মূর্তি বানিয়েছে, পঞ্চনাথ বর্মার মূর্তি বানাচ্ছে। তাহলে আমরা আজকে কিন্তু স্বতঃস্ফূর্ত করিয়া এই যে মেলা নাকে পাওয়া দিচ্ছে, একটা সময় বাহে, একটা সময় ঘৃণা অবজ্ঞা, বিগত সরকারের সময়ে আমাকে কিন্তু বলছে আমার ভাষা আমরা পাওয়ার পাই নাই, সরম খাচ্ছে, উজ্জ্ব খাচ্ছে। এলাকাও অনেক শিক্ষিত মানুষ ছিল আমরা আছি, বা আমরা একটা গ্রামে অল্প একটা পড়াশোনা করছি, তাহলে রাজবংশী পাওয়া চায় না। যদি কয় কী করবে, হাত ধরে যা হচ্ছে, মাও ধরে যা হচ্ছে, হাত ধরে ছাওয়া। এরা মাও তো মাঝে মাঝে স্ট্যান্ডার্ড কয়, ছাওয়া তো ঠিকই আছে, যা হচ্ছে এরা ভ্যার বাড়াইছে, ভ্যার কাদো কাদো যে বাড়াইছে, হ্যাঁ মাই খেললেস করি ভ্যারগুলো এটা বাড়ালো, মানে আসল কথা কিন্তু বের হয়ে যাচ্ছে, ওইটাই মাতৃভাষা। মানুষ আটকের পাবে না, কারো কারো মাতৃভাষা কেউ আটকের পাবে না, যতই বা চেষ্টা করো। মুই বাংলা ভাষার অধ্যাপক, গোটে মেলা মানুষ পিএইচডি এমফিল করছে, মুই পিএইচডি এমফিল করছে, তো মোর ভাষা রাজবংশী, মোর তো কয়েক আছে, এই ভাষাটা ভাবনা করা হবে, তারপর বাংলা, তারপর ইংরেজি, সংস্কৃত যা আছে, তারপর ওই ভাষাগুলো বইটা আসে। এটা তো আমার স্পিচ রিপোর্টিয়ার না, ভার্বাল রিপোর্টিয়ার। এই রিপোর্টিয়ারটার মধ্যে ভাষা অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা কোনো আছে। তা আমরা নিজের ভাষা যদি উপলব্ধি করি না পাই, অন্য ভাষা উপলব্ধি করি পাবো। তাই নিজের ভাষা যদি আমরা ঠিকঠাক দেখি, নিজের সংস্কৃতি, নিজের মাটি যদি আমরা সংস্কৃতির চর্চা করি, মাটিকে আমরা ভালোবাসি, মানসিক ভালোবাসি, তাহলে অন্য মানসিক, অন্য সংস্কৃতিকেও ভালোবাসবো এবং আমার সংস্কৃতি আগিয়ে যাবে। এই আগে যাওয়ার জন্য যে মানসিকগুলো উদ্যোগ নিচ্ছি, এটাকার নাগরিক শিক্ষিত চ্যাংড়ামারা মানসিকগুলা, এটাকার মহান মানসিকগুলা, যার নাম আমার সবাই খায়, যে স্বর্গীয় মৌসুমী বর্মন স্মৃতিমঞ্চন, যার সুযোগ্য পুত্র সুধা বর্মন এবং বীরেন্দ্র বর্মন, তোমরা মঞ্চ উৎসর্গ করিয়া একটা মহান কাজ করছেন। এরকম লক্ষ্যবতী আছে, লক্ষ্যবতী বর্মন শিক্ষক মানুষ, নারায়ণ বর্মন আছে, সুধর বলুন, দিলীপ দা আছে, চন্দন আছে, বাবলু আছে, দিবাকর, সবাই আছেন, আমার ধরণীদের ঘর আছে, আরও আমার যে মানসিকগুলো আছে, অভিবেদ আছে, বাকি মানসিকগুলো সবাই মিলে আছে। তো ওটা করছেন, বীরেন্দ্র খান উৎসাহিত করছে, দীপকদা ছিল, দীপক ভাই ছিল, আমার পূর্ণদা ছিল, বীরেন্দ্র আগে যাচ্ছে, সুন্দর ভাই কমলের প্রতি বেটুয়ে আগে যাচ্ছে, ধরণীকা গান, বিশিষ্ট আমার শিল্পী, রাজবংশী সমাজের অন্যতম মুখ, ভালো গান করে, ভাওয়া গান বাঁচে রাখিছে, পবিত্র বর্মন আসিছে, কাকা প্রফুল্ল বর্মন, মানি প্রফুল্ল বর্মন আছেন, নরেন বর্মন, এটা আছেন আমার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, ভূমি বনভূমি, আমার আলিফ সোল আক্তার, এটা হচ্ছে বিষ্ণু, এবং বিচারক বৃন্দ পরিচয়টা ভালো করে দেয়, আমার কমলেশ রায় সরকার, এইসব কমলেশ সরকার, কমলেশ দা, এই মানসিকরা চিনি রাখেন, চেপাতীয় মানসিক কিন্তু পণ্ডিত মানসিক, বঙ্গরত্ন পাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গরত্ন দান করেছে, প্রদান করেছে,
মেলা কাব্য কবিতা লিখছে, এরা রাজবংশী ভাষা একাডেমি আরও সমৃদ্ধশালী করে তুলছে। এবার দ্বন্দ্ববোধ জানাই, এই মানসিকগুলো আমার সম্পদ, এই মানসিকগুলো বদলে বাঁচে রাখা থাকবে। আমার এই যে বাসিনাবদা, আমার গিদার, আমরা বিশ্ববিদ্যালয়ে তো নিয়ে গেছি, এই লোকগুলো ভালো কুশল গান করে, কুশল দিয়া সারা উত্তরপূর্ব ভারতের যে মানসিকগুলো মজে খুঁজে, তার নাম বাসীনাথ বর্মন। ডাকুয়া ওরা আছে, ইমাকেও দেখি রাখেন, ইমার মেলা গান শুনছেন তোমরা, মেলা নাইট হচ্ছে, শত শত রজনী সারা উত্তর পূর্ব ভারতবর্ষের মধ্যে করছে। আমরা ছোটবেলায় খুব গান শুনছি, কি ঠিক তো? মানে এই মানসিকগুলো দেখি রাখবেন। আমার আরেকজন অধ্যাপিকা আছে, আমার গাবরি ডাঙরিয়ানি অধ্যাপিকা ডক্টর পূর্ণিমা রায়, তুমরগঞ্জ কলেজ থেকে এসেছে। আমার নবাগত উত্তরসূরি প্রজন্ম, আমার অন্য বড় জায়গায় আস্তে আস্তে যাবে, আলোচনা করবে। তো এটা একটা ব্যাপার, একটা বিশাল আমরা চর্চা করব। এডওয়ার্ড টলটন এবং এডওয়ার্ড টেইলর একটা কথা বলছে। এডওয়ার্ড টেইলরের কথার উপর শেষ করার কথা যে কালচার, যে হোয়াট ইজ কল্ড কালচার? কালচার is a way of life belonging to a designated aggregate of people. So, as the people, so the country, we are the Rajbanshi. So, our culture is Rajbanshi, our mother tongue is Rajbanshi, our mati soil is Rajbanshi. তাহলে আমাদের এই যে চর্চা, আমার এই চর্চাটা ধরে রাখা হবে। চর্চার পাশাপাশি আমার পর ধর্ম, পর সম্প্রদায় সবাইকে ভালোবাসা খাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। ওই পঞ্চনাম বর্ণর কথা দিয়ে শেষ করো। পঞ্চনাম বর্ণর কথা কি? যে হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জন নয় তো ভিন, উলসি ধায়া আর্তের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিন। হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জয়ন্ত নয় ভিন, উলসি ধায়া আর্তের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিন। সবাইকে দণ্ডবোধ, ভালো থাকবেন। মোর ভক্তি জানে আমার কথা শেষ করুন। ধন্যবাদ মানি ডক্টর শাবলু বর্মন ডাঙরিয়া। আমরা এলাই শুরু করিব মঞ্চত। তার আগত আমরা পাওয়া গেছি আমার মাজত রাজবংশী ভাষার কবি বঙ্গরত্ন প্রাপ্ত মানে কমলেশ সরকার ডাঙরিয়া। ওই আটুস করি দুই চারি কথা পর সবাইকে ধন্যবাদ। মঞ্চ যে মানসিরা আছেন, আপনজন, শুভাজন, ভালো মানসি সবাই, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সামনে যে মানসিগুলো আছেন, ছোট বড় সবাই মোর নিজের মানসি, শুভাজন, আপন মানসি, সবাইকে মোর অন্তরে আটুস ধন্যবাদ। মুই এটি আসলাম এই তোমার এই ঘোষাডাঙ্গার মুই কয়বার আসছি মেলা, কোনোবার পুরস্কার নিলাম, কোনোবার মঞ্চ যোগ দেওয়ার, নাই বাড়িতে পুরো অনুষ্ঠানও দেওয়া আসলাম। এটি না মঞ্চটা আসছে। তো আদিকার আসাটা আরেক আলাদা, এটা কোনো ভিন্ন রকম। কেমন এটি মই এই জাগের গান, তোমার যে জাগের গান আদি গোবেন না, মুই কিন্তু এটি সবাই যা জানে, আশা করেন মুই কম জানবো না। মুই জাগের গান আদি থাকি 25 বছর আগে। তো আমি ভাবছি এই জাগের গান আর কোনো দিন শোনাই যাবে না, কিন্তু এরা যখন আজই হয়তো মোর সৌভাগ্য হবে জাগের দলের গান আমি নিজে গানে শুনি। এটি বাইজারে ছোটোবেলায় শুনি, বাইজা বড় ভাগ্যবান। প্রথম কলিটা কম আছে, বাইজা বড় ভাগ্যবান, সোনা দিয়ে বানিয়েছে দুটি গান। এই ঢোকে মেলা গান, 3 বাজার জিনিসটা এটা কিন্তু জানাও না, এটা নয়া লাগে। আরও কী কী আছে? ঝুলুয়া,
ভুললে নামটা শোনা। হ্যাঁ, এই যে কিছু কিছু নয়া জিনিস, এগুলা কালের বিবর্তনের সাথর, এগুলো প্রবেশ করবে এবং নয়া নয়া সংস্কৃতি, নয়া আলো দর্শাবে, ভাল জিনিস। কিন্তু আমার কোচবিহারের মাটি, কোচবিহারের সংস্কৃতি বিভেদ শব্দটা নাই। এটি যেমন সেই আমল থাকিয়া এটি বিভেদের কোনো জায়গায় নাই। 4 যুগের গান একটা আছে, যদি শুনেছেন তো ভালো। 4 যুগের গান হিন্দু মুসলমান দোনো মানুষ মিলিয়ে গান করে। সে 4 যুগের গান, 5 পীরের গান, সন্ধ্যাবতীর গান, মেলা গান আছে। কতলা পচি গেছে বা মিশি গেছে, কতলা বাঁচি আছে, কতগুলা মরি দেয়া মরম মরম সময় থেকে উঠে আসে। যেমন জাগের গান, তোমরা এটি করি হচ্ছে, এই যাওয়া দশার থেকে ফিরে আসে। এই যে সংস্কৃতির নিশ্চিহ্নকরণ, নিশ্চিহ্ন হওয়া, মরি যাওয়ার পথ থাকে আবার দিয়ে ওঠা, এই কাজটা এই সংস্কৃতিপ্রিয় মানসিয়ে করবে। এই সংস্কৃতির সাথে যে মানসিকগুলো আছেন তাই করবেন। আর যে ভাবাইয়া জয় জয় মই মোবাইল খুলিয়া এটা ভাবাইয়াও ভালো লাগে, পবিত্রকেও ভালো লাগে, রিঙ্কিকেও ভালো লাগে, যেতে এরকম তুললে ভালো লাগে। আলা তোর বেটি কয় তুই বুড়ে মানসিটা কত খালি মোবাইল দেখি বলছে, কম তো মুই তো মোবাইল দেখুন না, মুই দেখুন ভাওয়াইয়া, শোনম ভাওয়াইয়া, এরা কয়া কিচ্ছু করার নাই। মুই সংস্কৃতির মানসি, মুই ভাওয়াইয়া প্রেমিক মানসি, রাত গানের প্রেমিক মানসি, নয়া নয়া গান যেটি শুনি মুই শুনিমে, ওনার সাথে কথা বল। তো যাই হোক, আমরা আসছি বিচারক ভয়া একটা ঘোষণা করো। এটি মঞ্চ জেলা বসুন, জেলা কম্পিটিশন চলি থাকিবে। কোনো টিম ম্যানেজার বা টিম লিডার আমার সাথে যেন যোগাযোগ না করে। যা কথা কওয়ার কমিটির সাথে কথা কয়। আসলে বাকি আসিয়া করবেন দাদা যদি করবেন জানেন আসবেন দাদা না, এই জিনিসটা করবেন না, তাতে স্বচ্ছতা নষ্ট। আমরা যা করব সোজা সাপটা সঠিকটাই করব। আশা করি যেটা করব সেটা তোমারও চিন্তা মতে ঠিকই হবে। এই কথা কয়া সবাকে মোর ইয়ে ভরার ধন্যবাদ জানিয়া আমার বক্তব্য সমাপ্ত। আচ্ছা, ভালো হইলে ধন্যবাদ। ওই একটা আঠোস করিম, কিন্তু যেহেতু রাজবংশী ভাষার কবি, এই কবিতার 2-3টে লাইন আমার শোনাবো। শোনো, আমি তো ওই মোবাইলে তো সেভ করি পান না, খালি মোবাইলটা আছে, এলেও মানসিক দেওয়া, আমার এই কাপড় চোপড় দেখেন এলেও মানসিক দেওয়া, আমার আপাত মস্তক যা আছে মানসিকে দেওয়া, এগুলো ভালোবাসা। তো আমরা একদিন এরা একটা দুঃখের, হ্যালো ডিস্টার্ব করবেন না কেমন, মই যারা একটু বয়স যুবক, বাংলা ভাষা চর্চার সাথে একদিন নিজের মাতৃভাষার কথা কম হয়ে আমার এক প্রফেসর ডক্টর অগ্নিবর্ণ ভাদুরী, কলকাতা অরুণ মিত্রের জামাই, কমলেশ তোমারও একটা ভাষা আছে, ওই ভাষায় লেখো না, তুমি তো বাংলা ভালো লেখো। তারপরে 1 দিন 2 দিন করি স্মারক দেওয়ার পুনর্বী একটা কবিতা আমার ভাষা, স্যার খুব তারিফ করলেন, স্যার খুব ভালোবাসে। তা এই মানসিকগুলা একদিন মাতৃভাষা নিয়ে আসে। তো সেই সময় আমার লড়াই সময়, কিন্তু মানুষের দুঃখ তেমনি ওই পুরানি একখান কবিতায় পড়ে, দুষ্কে দিন যায় এবার বেলা আছে, এখানে দুখানে পঙ্খী কান্দে বন নাই, দুখানে এখানে বৃক্ষ আছে, বনে দেখে শিয়ালো নাই, শিয়ালো নামে মানসি আছে, মহিষ বাথানত মহিষ নাই, দুষ্ক সুখের ভাওয়াইয়া নাই।
কবার মানছি সগায় আছে বুকের উপর দুষ্কের নদী যেন তোমরা এলাছি আর হাবাতি আর চোখের নীল বান বাইশে শরৎ শীত আদি বসন্ত কাল গরম দিন সোনা ঝিলমিল রূপা ঝিলমিল খ্যাত হামাল ধান বৃক্ষ তোমার ফলের আশা নাই ধন পরাণ তোমরা সর্বনাশা তেমন তোমার কাপড় নাই নৈত্যে বাসে তোমার মা দুষ্কে দিন যায় রে দুষ্কে দিন যায়। ধন্যবাদ। ওই দেখেনি আমার বিশিষ্ট সমাজসেবী বীরেন বর্মন নাগরিয়া দুই চারি কথা কওয়ার জন্য। জয় মা দুর্গা। আজি আজি ঘোকসাডাঙ্গা বাঁশপালা কমিটির আয়োজিত বাঁশের মিছিলের আজকে শেষ দিন। এই মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবীদের একদিকে যেমন রয়েছেন, বিচারক মণ্ডলী আছেন, সর্বোপরি যে দলগুলো আজকে এখানে অংশগ্রহণ করবে, বিভিন্ন দল, ভুলুয়া দল, জাগের দল, জ্ঞানবাজারি, তিন বাজা, বাইজানি, যে সমস্ত দল আজ এতে প্রতিযোগিতা করবে এবং উপস্থিত এই এলাকায় সুধী সজ্জন নাগরিকবৃন্দ। আকাশটা গতকাল খুব খারাপ ছিল, দুর্যোগপূর্ণ আকাশ ছিল, ফলে কালকে অনুষ্ঠান সেরকম হয় নাই। আজও মোটামুটি আকাশ এখন পর্যন্ত ঠিক আছে, পাওয়া যায় না সন্ধ্যাবেলা কি হয়। তাও জায়গায় উপস্থিত আছেন এবং জায়গায় ভাবছেন বিকেলবেলা আসবেন অনুষ্ঠান দেখার জন্য, এই বাঁশের মিছিলের গান বাজনা শোনার জন্য। সবাইকে অনুরোধ করি যাতে করে এই কমিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা শেষ করে পায়। এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্যে তোমরা জায়গায় উপস্থিত থাকবেন, সবাই সহযোগিতার হাত বাড়াবেন, এইটুকু সবার কাছে আশা করি এবং বাবা মদন মোহনের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি। মুই সংক্ষেপে দু চার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ দাদা। আমরা এক পাশে সেবা শক্তি আবার চলছে, যে দলগুলো এসেছেন তাছাড়াও যে মদন মোহনের